বায়তুল্লাহ শরীফ হচ্ছে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ গড়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের ভিতরে তিনটি জিনিসকে গোটা বিশ্ববাসীর জন্য হিদায়াতের মাধ্যম হিসেবে আখ্যায়িত করেছেন। তন্মধ্যে প্রথমটি হলো কালামুল্লাহ শরীফ। পবিত্র কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়া যিকরা লিল আলামিন। কোরআনে কারীম হচ্ছে গোটা বিশ্ববাসীর জন্য উপদেশ স্বরূপ। গোটা বিশ্ববাসী এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করে তারা হিদায়াত পাবে। এই কোরআনটা হচ্ছে গোটা বিশ্ববাসীর জন্য হিদায়াতের মাধ্যম। দ্বিতীয় যে জিনিসটিকে আল্লাহ তাআলা গোটা বিশ্ববাসীর জন্য হিদায়াতের মাধ্যম হিসেবে আখ্যায়িত করেছেন, সেটি হচ্ছে আমাদের প্যারে নবী, আখির নবী, সরকার দো আলম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তিনাকে গোটা বিশ্ববাসীর জন্য হিদায়াতের মাধ্যম হিসেবে আখ্যায়িত করেছেন। পবিত্র কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহি বিহামদিহি। তৃতীয় যে বিষয়টিকে আল্লাহ তাআলা গোটা বিশ্ববাসীর জন্য হিদায়াতের মাধ্যম হিসেবে আখ্যায়িত করেছেন, সেটি হচ্ছে বাইতুল্লাহ শরীফ। পবিত্র কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয়ই প্রথম ঘর যা মানুষের হিদায়াতের জন্য নির্মাণ করা হয়েছে, যেটি পবিত্র মক্কা শরীফে অবস্থিত, ওয়া হুদাল লিল আলামিন, এবং যেটি গোটা বিশ্ববাসীর জন্য হিদায়াতের কেন্দ্র, হিদায়াতের আবাসস্থল। এই বাইতুল্লাহ শরীফ অত্যন্ত মর্যাদা সম্পন্ন একটি ঘর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে এই বাইতুল্লাহ শরীফের ফজিলত সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। একটি হাদিসটি মিশকাত শরীফে এবং ইবনে মাজাহ শরীফের হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সলাতুর রাজুল ফি বাইতিহি বিসলাতিন। অর্থাৎ কোনো ব্যক্তি যদি ঘরে নামাজ আদায় করে একাকী, তাহলে সে এক গুণ সওয়াব পাবে। ওয়া সলাতু ফি মসজিদিল কবাইলি বিখামসি ওয়া ইশরিনা সলাতান। আর কোনো ব্যক্তি যদি মহল্লার মসজিদে পাঞ্জগানায় নামাজ আদায় করে, তাহলে সে 25 রাকাতের সওয়াব পাবে। অর্থাৎ এক রাকাত নামাজ আদায় করলে 25 রাকাতের সওয়াব সে পাবে। ও সলাতুহু ফিল মাসজিদিল্লাযী ইউজমাউ ফিহি বিখামসি মিআতি সলাহ। আর কোনো ব্যক্তি যদি জামে মসজিদের মধ্যে, যেখানে যে মসজিদে জুমা হয়, এমন মসজিদে এক রাকাত সলাত আদায় করে, সে 500 রাকাত সলাতের সওয়াব পাবে। ও সলাতু ফিল মসজিদিল আকসা বিখামসিনা আলফা সলাহ। আর কোনো ব্যক্তি যদি মসজিদে আকসার ভিতরে, ফিলিস্তিনে অবস্থিত মসজিদুল আকসার ভিতরে কোনো ব্যক্তি যদি এক রাকাত সলাত আদায় করে, তাহলে সে 50,000 রাকাত সলাতের সওয়াব পাবে। অন্য রিওয়ায়াতে আরো কম বেশি উল্লেখ রয়েছে, ওয়া সলাতুহু ফি মসজিদি বিখামসিনা আলফা সলাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মসজিদে, অর্থাৎ মসজিদে নববীর ভিতরে কোনো ব্যক্তি যদি এক রাকাত সলাত আদায় করে, তাহলেও আল্লাহ তাআলা 50,000 রাকাতের সওয়াব তার আমলনামায় দান করবেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াফিল মসজিদিল হারাম বিমিআতি আলফি সলাহ। অর্থাৎ মসজিদে হারামের ভিতরে কোনো ব্যক্তি যদি বাইতুল্লাহ শরীফের ভিতরে এক রাকাত সলাত আদায় করে, আল্লাহ তাআলা তাকে 1,00,000 রাকাত সলাত আদায় করার সওয়াব প্রদান করবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। অন্য হাদিসের মধ্যে এর চেয়ে অধিক পরিমাণ সওয়াব পাওয়ার কথা উল্লেখ রয়েছে। হাদিসটি তিরমিজি শরীফের 3916 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া সলাতুন ফিল মসজিদিল হারাম আফদালু মিন মিআতি আলফি সলাতিন ফিমা সিওয়াহু। অর্থাৎ মসজিদ হারামের ভিতরে কোনো ব্যক্তি যদি এক রাকাত সলাত আদায় করে, আল্লাহ তাআলা তার আমলনামায় 1,00,000 রাকাতের চেয়ে অধিক পরিমাণের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। অন্য একটি হাদিসের মধ্যে, হাদিসটি সহিহ ইবনে হিব্বানের 3000
697 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে বাইতুল্লাহ শরীফ তওয়াফ করার ফজিলত বর্ণিত হয়েছে। হাদিসটি হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান তাফা বিল বাইতি উসবুআন লা ইয়াদাউ কদামান ওয়া লা ইয়ারফা উখরা, অর্থাৎ যে ব্যক্তি বাইতুল্লাহ শরীফ 7 বার তওয়াফ করবে, তওয়াফ করতে গিয়ে সে যে কদম ফেলবে, প্রত্যেকটা কদমে কদমে ইল্লা হাত্তাল্লাহু বিহা খতিয়াতান, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবেন, ওয়া কাতাবা লাহু বিহা হাসানাতান, এবং আল্লাহ তাআলা প্রত্যেকটি কদমে কদমে একটি নেকি লিপিবদ্ধ করবেন, ও রাফা লাহু বিহা দারাজাতান, এবং প্রত্যেকটি কদমে কদমে আল্লাহ তাআলা তার একটি মর্যাদা, তার একটি পজিশন আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। অন্য একটি হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, হাদিসটি বাইহাকি শরীফের ভিতরে আছে, হাদিসটি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন 20 রাহমাতান 20 মিআতি রাহমাতিন তানসিরু আলা হাযাল বাইত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দিবারাত্রি আল্লাহ পাকের পক্ষ থেকে বাইতুল্লাহ শরীফের উপর 120টি রহমত নাজিল হয়। সিত্তুন আলী তোয়াইফিনা 60টি রহমত নাজিল হয়। যারা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করছে, যারা তওয়াফকারী, তাদের উপর 60টি রহমত নাজিল হয়। ওয়ার বাউন আলীল মুসাল্লিন, আর 40টি রহমত নাজিল হয় যারা বাইতুল্লাহ শরীফের ভিতরে নামাজরত অবস্থায় আছে। ওয়া ইশরুন আলীন নাজিরিন, আর 20টি রহমত নাজিল হয় যারা বাইতুল্লাহ শরীফ তওয়াফও করছে না, বাইতুল্লাহ শরীফে নামাজ আদায় করছে না, শুধু রহমতের দৃষ্টিতে বাইতুল্লাহ শরীফের দিকে তাকিয়ে আছে, তাদের উপর আল্লাহ তাআলা 20টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহি বিহামদিহি। কত শ্রেষ্ঠ এবং মর্যাদা সম্পন্ন ঘর, যে এই ঘরের দিকে রহমতের দৃষ্টিতে তাকিয়ে থাকলেও আল্লাহ পাক রহমত বর্ষণ করেন। আল্লাহ তাআলা জীবনে একবার হলেও